ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গুড মর্নিং বাংলা। ক্ষমতায় এলেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, উত্তরবঙ্গের নাগরাকাটা থেকে বললেন অমিত শাহ। উত্তরবঙ্গের বিকাশ কেউ আটকাতে পারবে না, এমনটাই বক্তব্য অমিত শাহের। উত্তরবঙ্গের 7 জেলার 37টি বিধানসভা আসনে লোকসভায় এগিয়েছিল বিজেপি। সেই মার্জিন আরও বাড়িয়ে নবান্নের পথ মসৃণ করতে মরিয়া বিজেপি শিবির। अब उत्तर बंगाल के विकास को कोई नहीं रोक सकता। পাখির চোখ উত্তরবঙ্গ। জলপাইগুড়ির সভা থেকে কার্যত সেটাই বুঝিয়ে দিলেন অমিত শাহ। নাগরাকাটার সভা থেকে উস্কে দিলেন শরণার্থী ইস্যু। ये दीदी कहती है शरणार्थियों को नागरिकता न दो। क्यों दीदी, क्या तकलीफ है? ये मतवा समाज, ये नाम शूद्र समाज और भी जो शरणार्थी आए हैं हमारे अपने भाई हैं। क्यों ना मिले उनको नागरिकता? हम देंगे दीदी। आपको उनको नागरिकता देने से आपकी वोट बैंक चले जाने का डर है, हम नहीं डरते। উত্তরবঙ্গে 19 লোকসভার ফলাফল অনেকটাই নিশ্চিন্ত করেছে বিজেপিকে। 7 জেলার 54টি বিধানসভা আসনের মধ্যে 37টি বিধানসভা আসনেই এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে 13টি আসনে। শুধুমাত্র মালদাতেই কংগ্রেস এগিয়ে 4 আসনে। লোকসভার নিরিখে উত্তরবঙ্গের 7 জেলার মধ্যে 3টি জেলার সব আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে 2 দিনাজপুর বা মালদায় শক্তিশালী তৃণমূল আর কংগ্রেস। কোচবিহারের 9টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 7টি আসনে, তৃণমূল 2টি আসনে। আলিপুরদুয়ারের 5টি আসনের মধ্যে 5টিতেই এগিয়ে বিজেপি। জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 6টি আসনে এগিয়ে বিজেপি, 1টিতে তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ের 5টি আসনের মধ্যে 5টিতেই এগিয়ে বিজেপি। কালিম্পংয়ের 1টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 1টি আসনে। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 4টি আসনে, তৃণমূল কংগ্রেস 5টি আসনে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 3টিতে এগিয়ে বিজেপি, 3টিতে তৃণমূল কংগ্রেস। মালদার 12টি আসনের মধ্যে 6টিতে এগিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেস এগিয়ে 2টি আসনে, কংগ্রেস এগিয়ে 4টি আসনে। উত্তরবঙ্গের একাধিক জনগোষ্ঠীর উন্নয়ন হয়নি, এমন দাবি করেই এদিন তৃণমূল সরকারকে নিশানা করেন অমিত শাহ। उत्तरबंग को अब तक बहुत अन्याय किया है। राजवंशी समाज के मेरे भाई, गोरखा समाज के मेरे भाई, ट्राइबल समाज के मेरे भाई बहुत अन्याय से। मैं आपको कहता हूं अब उत्तर बंगाल के विकास को कोई नहीं रोक सकता। একদিকে বিজেপির পক্ষে চলে যাওয়া ভোট আটকাতে মরিয়া তৃণমূল, অন্যদিকে তৃণমূলের ভোট বাক্সে আরও হানা দিতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। তবে সব দলের মাথাতেই রয়েছে লোকসভার ফলাফলটাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ব্যানার লাগিয়ে এবং নিজের ভয়েস রেকর্ড করে সেখানে মাইকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। এছাড়াও কালকে শুভেন্দু অধিকারীর একটা জনসভা ছিল, যেখানে সেই জনসভাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাহুল সিনহা আলিঙ্গন করতে দেখা গেছে। এই সমস্ত ব্যাপারগুলোতে রাজনৈতিক মহলে একটা বিতর্ক তৈরি হয়েছে যে উনি নির্বাচন কমিশনের বিধিনিষেধকে লঙ্ঘন করছেন, এরকম একটা মন্তব্য তৈরি হয়েছে। তারপর গতকালকে আমরা ওনার সঙ্গে দেখা করি এবং ওনার কাছ থেকে এই ব্যাপারে মতামত নিই। সেখানে তিনি বলেন যে যারা এই নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ ওনার রাজনৈতিক দলের যারা নির্বাচন নিয়ে প্রচার করছিলেন, তারা জানতেন না, সেই সময় জানতেন না যে 48 ঘন্টার জন্য নির্বাচন কমিশন থেকে তার প্রচার ব্যান করা হয়েছে। বেশ মনোজ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এদিকে শীতলকুচির ঘটনায় চাপার উত্তর রাজ্য রাজনীতিতে একেবারেই তুঙ্গে। তবে শীতলকুচির ঘটনায় যে আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছিল, এই মন্তব্যে অনড় নির্বাচন কমিশন। এদিকে বিজেপির বক্তব্য, রাজ্য পুলিশ ওই বুথের ফুটেজ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত শীতলকুচি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
চ্যালেঞ্জ, সেটাকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন একে একে তারা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে। আমাদের প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা সর্বতোভাবে সহযোগিতা করছি বিজেপির দিক থেকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজকে ধর্নায় বসলেন? কিসের বিরুদ্ধে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে না, তিনি বসলেন ভারতের সংবিধানের বিরুদ্ধে বা মানুষের অধিকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে ধর্না? এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে। ভারতের এতদিনকার যে মানে গণতান্ত্রিক পরিবেশ, সেটাকে কি তিনি ধ্বংস করতে চাইছেন? এই প্রশ্ন আজকে সাধারণ মানুষের মনে, এই প্রশ্ন সবাই করছে। ওনার উদ্দেশ্যটা কি? ভারতের গণতন্ত্র ধ্বংস করে সেখানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা? আগের মতোই আত্মরক্ষার্থে গুলি চালানোর সিদ্ধান্তে অনড় থেকে নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, জওয়ানদের উপর আক্রমণ হলে গুলি চলবে। এদিন থেকেই ওই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সিআইএসএফ। মমতার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলেও এদিন জানিয়েছে কমিশন। প্ররোচনামূলক মন্তব্যের জন্য সোমবার রাত 8টা থেকে 24 ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিষিদ্ধ করেছিল কমিশন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।